হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হলো 8 মাসের গাভীন গরু। আর 2 মাস পরে এই গরুটা বাচ্চা দিবে। আজকে বাজার থেকে আয়সা দেখি গরুর চারি পুরোটা ময়লা হয়ে রয়েছে। যাওয়ার সময় যে খাবারটা দিয়ে গেছিলাম ওই খাবারটা না খেয়ে পুরো চারি ময়লা করে ফেলছে। খাবারটা না খাওয়ার কারণ হলো আগে ঘাস দিয়ে চারি দিতাম, আজকে শুধু খের দিয়ে গেছি, এই কারণে খাবারটা না খেয়ে নষ্ট করে ফেলছে। যেহেতু একটা গরু তাই কোনো ঘাস চাষ করিনি। সামনে গরু বাড়ানোর চিন্তা ভাবনা আছে, তখনই গাছ চাষ করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। গরুর প্রধান খাদ্য হলো ঘাস। খড় তো শুধু খাওয়ানো হয় গরুর পেটটা ভরানোর জন্য। আর গাভীন হওয়ার পর থেকে বিশেষভাবে যত্ন নিচ্ছি গরুর, তাই প্রতিদিন সকাল বিকাল ভুসি, খোল, ভুট্টার গুঁড়া এগুলো মিক্স করে একটা খাবার বানিয়ে দিচ্ছি গরুকে। আর ধানের কুড়ার সাথে অল্প লবণ। বর্তমানে বলতে গেলে আমার থেকেও বেশি যত্নে রাখছি গরুকে। মা সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ হবে। আর এখন যেহেতু 8 মাস চলতেছে তাই একটা ক্যালসিয়াম দিয়ে দিলাম। এই সময়ে গাভীন গরুর জন্য প্রচুর ভিটামিন আর ক্যালসিয়ামের প্রয়োজন। অনেক গাভীন গরু দেখবেন বাচ্চা দেওয়ার আগে পড়ে যায় আর উঠতে পারে না, তারপর ডাক্তারের স্যালাইন দিয়ে বা নানান চিকিৎসা দিয়ে গরু তুলতে হয়। আর অনেক গরুই ক্যালসিয়াম বা ভিটামিনের অভাবে বাচ্চা দেওয়ার সময় প্রচুর কষ্ট হয়। যদি এই 8 মাস বা 7 মাসের সময় ক্যালসিয়াম বা ভিটামিন দেওয়া হয় তাহলে এই সমস্যাটা আর হয় না। যাই হোক, গরুকে খাবার দিয়ে দিলাম। গরুকে খাবার দেওয়ার পর গরুর যে ময়লাটা আছে এগুলো আমি পরিষ্কার করে ফেললাম। হাঁস মুরগি গরু ছাগল এগুলো নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। এগুলা নিয়ে সামনে আগানোর চিন্তা ভাবনা আছে। আমার ইচ্ছে হলো ভবিষ্যতে একটি খামার দেওয়ার, তাই ভাবছি আপনাদেরকে সাথে নিয়ে আগাই। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার স্বপ্ন বা ইচ্ছাটা পূরণ করতে পারি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।